মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা যাই হোক বন্ধুরা, আজকে হলো দ্বিতীয় সোমবার, যাচ্ছি পুজো দিতে মন্দিরে। কারণ প্রথম সোমবারটা দিতে পারিনি, তা ভাবলাম দ্বিতীয় সোমবার যাই, পুজোটা বাবার মাথায় জল ঢেলে আসি। কারণ এই শ্রাবণ মাসটা তা প্রথম সোমবার আর দ্বিতীয় সোমবার বিশেষ করে দেয়া হয়। তো এবার ভেবেছিলাম যে প্রতিটা সোমবার বাবার মাথায় জল ঢালবো, আর যদিও না পারি নিরামিষ ওই দিনগুলোতে সোমবার করে নিরামিষ করব, খাবো আর কি। তা যাই হোক, বাবা চেয়েছে তাই আজকে আসলাম। আমাদের এখানে এই মন্দিরটা খুব জাগ্রত, এই বাবার মন্দির পঞ্চনন বাবার মন্দির। তা এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল, আর সকাল থেকে প্রচুর লোকে জল ঢেলেছে। আর এই মন্দিরটা যেন অনেক পুরনো। আমি বিয়ের আগের থেকে অনেক আগে থেকে আমরা এই মন্দিরে আসি পুজো দিতে। তাই মেয়েকে নিয়ে চলে গেছিলাম, ওই 12টার আগে গেছিলাম পুজো দিতে। তাই ঠাকুরমশাই বলছিল দুপুর আগে থেকেই, অনেক আগে থেকে আর কি সবাই পুজো দিয়ে গেছে। এই মন্দিরটা আর কি ওই মন্দিরের পাশেই, একই সাথে দুটো মন্দির। তা ওই মন্দিরে জল ঢেলে এসে আসলাম এই মন্দিরে পুজো দিতে। তা যাই হোক, তোমরা কে কে এই শ্রাবণ মাসটা করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদিও আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যায়, তবুও তোমরা প্লিজ মানিয়ে নিও। তা চলো, আর এদিকে না এখানে সুন্দর গান চালিয়ে দিয়েছে বক্সে। ঠাকুরের গান সব সময় হতে থাকে, এত ভালো লাগছিল পুজো দিতে কি বলবো। ওই মন্দিরে ব্রাহ্মণ আছে, ওই মন্দিরে পুজো দিয়ে এসে এই মন্দিরে এসে, ঠাকুর তো একই তাই না? তাও এই মন্দিরে ব্রাহ্মণ নেই, তাও মন্দির একসাথে, তো সবাই ওই মন্দিরে জল ঢেলে এসে এই মন্দিরে জল ঢালতে আসে। তা আমিও সেরকম ওই মন্দিরে জল ঢেলে এসে এই মন্দিরে জল ঢালতে আসলাম। আর জানো তো, এই পুজো উপোসটা করে বেশ ভালোই লাগলো, যেহেতু আগের সোমবার আমি করতে পারিনি, মনটা সত্যি খুব খারাপ লাগছিল যে পারলাম না। তা যাই হোক, জানি না পরের সোমবারগুলো কি করতে পারবো। তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কে কে সোমবার করলে। তা চলো, পুজো দেওয়া তো মোটামুটি হয়ে গেছে। তা এদিকে কিন্তু আমার মেয়ে আর কি ক্যামেরা করে দিচ্ছে, কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই। তা ওকে, মেয়েকে আর কি বললাম যে একটুখানি ভিডিওর ক্লিপগুলো তুলে দেওয়ার জন্য। তা মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল, তাই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তা যাই হোক, আমার এখানে মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবার পুজো দিয়ে আর কি একটু আরতি, ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু আরতি করব। আর আমাদের এখানে জানো তো প্রচুর বৃষ্টি, কবে থেকেই তো শুরু হয়েছে। হয়তো তোমাদের ওইদিকেও, অনেকের ওইদিকেই আর কি, সব জায়গায় মোটামুটি বৃষ্টি কিন্তু চলছে। তা যাই হোক, বৃষ্টির মধ্যে, আর আমাদের এখান থেকে অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর। আর যাওয়ার সময় জানো তো বৃষ্টির মধ্যেই পড়েছিলাম, ভালোই বৃষ্টি হচ্ছিল সেই দিনকারে। তা যাই হোক, সোমবারে যেদিন করেছিলাম আর কি, আর এখন তো ভয়েস দিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি। তা ধূপকাঠি মোমবাতিটা দিয়ে আর কি একটু আরতি করে আর কি পুজো মোটামুটি বেশ ভালোভাবে দিতে পারলাম। তা যাই হোক, মাসটাই কিন্তু এখানে মোটামুটি ফাঁকা রয়েছে। কিন্তু তোমরা, আমি যেহেতু শিব পুজোর সময় যে শিবরাত্রি করি, সেই সময় কিন্তু প্রচুর ভিড় হয় এই মন্দিরে, যেহেতু শ্রাবণ মাসে সারা দিনই আর কি পুজো হয় সোমবারগুলোতে, ওর জন্য ফাঁকাই ছিল। কিন্তু শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় মন্দিরে। লাইভে বসতে পুজো দিয়ে ঠিক আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই তো খুব পুজো দিয়েছে। আর আমাদের এখানে পাশের বাড়ি এক বৌদি আমার সাথে গেছিলো পুজো দিতে, তা আমরা এই দুইজনই গেছিলাম। আর ভাগ্যক্রমে দুইজনেরই একই রকমের শাড়ি ব্লাউজ পরা হয়ে গেছে, আমরা নিজেরাই জানতাম না। তা যাই হোক, দেখো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই হাসছে যে পুজো দেওয়া হয়ে গেল, ওরও মোটামুটি এসে দেখছি রান্নাও হয়ে গেছে। তা যাই হোক, অনেকটাই ও আমাকে হেল্প করে, এর জন্যে আমার কষ্টটা অনেকটাই কম হয়। তাই এদিকে যাই হোক, দুপুরে ফল খেয়েছিলাম আর একটু ছাতুর শরবত খেয়েছিলাম, কারণ রাত্রে খাবো সাবু যেহেতু। আর সন্ধেবেলায় তুলসী তলায় দিয়ে দিয়েছিলাম, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম। তা যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর
অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর যেতে পারি। তা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো, গুড নাইট, টাটা।